প্রায় অনেকদিন আগের কথা। এক ছিল ধনী পশুপালক। সে বাস করত এক নদীর ধারে শস্য ক্ষেতের পাশে। তার ছিল একটা বলদ আর একটা গাধা। একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখল গাধাটা ঘাস পাতা খেয়ে বিছানার ওপরে শুয়ে নাক ডাকছে। রোজ গাধাটার পিঠে চড়ে ক্ষেতের চারপাশে ঘুরে আসতো তার মালিক। গাধার আর কোনো কাজ থাকতো না। তারপরই গাধার ছুটি। খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া তাকে আর কোনো কাজ করতে হতো না। বলদ যখন গোয়ালে ঢুকলো তখনই গাধার ঘুম ভেঙে গেল। বলদটা দুঃখ করে বলল, তোমার কি শোক ভায়া? দিব্যি খাচ্ছ দাচ্ছ আর ঘুমোচ্ছ। এরকম সুস্বাদু খাবার আমি চোখেও দেখিনি। এই সময় ওদের মালিক গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। বলদের কথা শুনে সে থমকে দাঁড়িয়ে কান খাড়া করে রইল। বলদ বলতে লাগলো, আমার মতো তো তোমাকে খেটে খেতে হয় না ভাই। এই দেখো, খেটে খেটে শরীরটা আমার কেমন হাড় বেরিয়ে গেছে। আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কেমন নাদুস নুদুস হচ্ছে। কখনো কখনো তোমার পিঠে চেপে একটু আধটু ঘুরে আসে মালিক, তারপর সারাদিন তোমার ছুটি। আর আমার দেখো, সেই যে সাত সকালে গাড়ির লাঙল চাপায়, সন্ধ্যের আগে আর রেহাই পায় না বন্ধু। বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হলো। বলল, শোনো বন্ধু, তোমাকে আমি একটা ফন্দি শিখিয়ে দিই। কাল সকালে মালিক যখন তোমাকে জমি চাষের জন্য নিয়ে যেতে আসবে, তখন তুমি কিছুতেই উঠবে না। কিন্তু মালিক খুব মারবে। তা মারুক, তুমি সহজে যেতে চাইবে না। কিন্তু মালিক বেটা তোমাকে ছাড়বে না, মেরে ধরে মাটি নিয়ে যাবেই। তুমি কিন্তু লাঙল ঘাড়ে নেবে না, জোর করে চাপাবে মালিক। কিন্তু দুই একবার টেনেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে। মালিক আবার খুব মারবে, তবুও তুমি উঠবে না। তখন ওরা ভাববে তোমার নিশ্চয় কোনো অসুখ করেছে। দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে। ওদের সব কথাবার্তাই গোপনে শুনে নিল মনিব। আর পরদিন লক্ষ্য করল, গাধা যেসব কুবুদ্ধি শিখিয়ে দিয়েছিল, বলদটা ঠিক ঠিক সেইভাবেই অভিনয় করে যেতে লাগলো। কোনো কিছু খাবার খেলো না, লাঠি পেটা করেও মাটি নিয়ে যাওয়া গেল না। লাঙল খাঁতে চাপাতেই মাটিতে শুয়ে পড়ল। মনিব ভাবল, মনে হচ্ছে বলদটার কোনো অসুখ করেছে। মনিব তখন বলল চাকরকে, ঠিক আছে, আজ বলদটাকে রেখে গাধাটাকে নিয়ে আসি। মনিবের কথা মতো গাধাটাকে এনে লাঙলে জুড়ে সারা দিন হাড় ভাঙা রোদের মধ্যে খুব খাটানো হলো তাকে। দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো, তখন বলদ তাকে দুহাত তুলে অভিনন্দন জানাতে থাকলো। তখন বলদ বলল, তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি আমি বন্ধু। গাধা গম্ভীর হয়ে রইল, কোনো জবাব দিল না। নিজের বোকামের জন্য নিজেই জ্বলে পুড়ে মরতে লাগলো। পরদিন চাকরটা এসে আবার গাধাটাকে নিয়ে গেল নাঙলে জুড়ল। সারাদিন ধরে আবার সেই হাড় ভাঙা খাটুনি। নাঙলের ঘষায় ঘাড়ের চামড়া উঠে ঘা হয়ে গেল তার। হালের নাঙল টানতে টানতে তার চোখে জল এলো। গাধা ভাবছিল তার নিজের দোষে সে সুখের দিনগুলো হারিয়েছে। এখন তাকে সারাটা জীবন এই লাঙল টানতে হবে। তখন গাধা ভাবল, না না, এর একটা উপায় আমাকে বের করতেই হবে। সন্ধ্যাবেলা গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলেই শুয়ে পড়ল। বলদ কাছে এসে মুখ বাড়িয়ে বলল, কি বয়া, অমন মন মরা হয়ে শুয়ে পড়লে কেন? এসো একটু গল্প করি। কি আর বলবো ভাই, তোমার দুঃখের কথা শুনলাম আজ আমি মনিবের কাছে। এতকাল একসঙ্গে আছি আমরা, কিন্তু আজ যা শুনলাম, মনিব আর রাখবে না তোমাকে। সে কি, রাখবে না মানে? এই শুনে বলদটা আঁতকে উঠল আর বলে উঠল, তবে কি মেরে ফেলবে না তো? কি শুনলে আমার ব্যাপারে, বলো না ভাই। তখনই গাধা বলল, কসাইয়ের কাছে বেচে দেবে। লোকটাকে বলছিল মনিব, বলদটা বোধহয় বাঁচবে না। ওটা যদি মরে যায়
আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। তার চেয়ে কসাইয়ের কাছে বেচে দিই, কি বলো? তবু যা হোক, মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে। মনিবের এই কথা শুনে আমি অবধি খাচ্ছি ভাই। কি করে এত বড় দুঃসংবাদ দেব তো আমি তোমাকে, তাই আমি কিছু বলতে পারছিলাম না। এতকাল আমরা একসঙ্গে আছি, এতদিনের বন্ধুত্ব আমাদের। আজ যদি তোমাকে ওরা কষায় হাতে তুলে দেয়, তাহলে আমি বাঁচবো কি নিয়ে? এবার বাঁচার একটা উপায় বার করো ভাই। এই কথা শুনে বলদ বলল, খবরটা জানিয়ে তুমি আমার জীবন বাঁচালে ভাই। কি বলেতে তোমাকে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না। কাল সকালেই আমি উঠে দাঁড়াবো। আজ থেকেই আমি পেট ভরে খাবো। কাল লাঙল টেনে জমি চষে মনিবকে বুঝিয়ে দেব অসুখ সব আমার সেরে গেছে। এই বলে বলদটা উঠে গিয়ে খাবার খেতে শুরু করলো। এদিকে গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাধার কথাবার্তাগুলো শুনছিল। পরদিন সকালে চাকরটা গোয়ালে ঢুকেই তো অবাক, বলদটা উঠে দাঁড়িয়ে আছে। গাধাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে মাঠে চলল। তখনই গাধা হাসতে হাসতে বলে উঠল, আজ থেকে আমি আগের অবস্থায় স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবো। এই গল্পের নীতিকথা হলো, অতিরিক্ত বুদ্ধি ভালো নয়।